চুলার ওপর টাকা। অনেক অনেক দিন আগের কথা। এক ছিল কৃষক, খুবই সৎ আর আল্লাহভীরু লোক ছিল সে। কিন্তু কিছুতেই সে তার সংসারের অবস্থার উন্নতি করতে পারছিল না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সে হাড়ভাঙা পরিশ্রম করত। প্রতিটা পয়সা হিসাব করে খরচ করত, কিন্তু তবুও দেখা যেত একটা পয়সাও সে জমাতে পারছে না। সারা জীবন পরিশ্রম করেও তার মনে হলো আগে যেমন ছিল তার অবস্থা এখনো তেমন আছে, কোনোই উন্নতি হয়নি। একদিন ফজরের নামাজ পড়ার সময় কৃষকটি সিজদায় পড়ে আল্লাহর কাছে মুনাজাত করতে লাগলো, দয়াময় করুণাময়, তুমিই পার আমার অবস্থা বদলাতে। তুমি আমাদের ধন দৌলত দাও। তুমি ছাড়া এই দুনিয়ার কারো কাছে চাইলেও আমি কিছু পাবো না। আমার রান্নাঘরের চুলার উপর তুমি আমাকে ধন দৌলত দাও। এই মুনাজাত করে সামান্য কিছু নাস্তা খেয়ে প্রতিদিনের মতো সেদিনও সে কাজ করতে মাঠে চলে গেল। এক মনে কাজ করছে সে। হঠাৎ একটা কাটা গাছে তার কাপড় জড়িয়ে কাপড়টা ছিঁড়ে গেল। রাগে দুঃখে তার কান্না আসতে লাগলো। এমনি সে গরিব মানুষ, তার ওপর জামাটি ছিঁড়ে যাওয়ায় কষ্ট হওয়াটা ছিল স্বাভাবিক ব্যাপার। সে কোদাল চালিয়ে কাটা গাছটি শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে লাগলো। হঠাৎ কোন কিছুর সাথে তার কোদাল লেগে ঝনঝন শব্দ ভেসে উঠল। চাষি দেখলো একটা তামার কলস। তার ঢাকনা খুলে সে অবাক হয়ে গেল। রূপার টাকায় কলস পুরো ভরা। খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। কিন্তু কয়েক মিনিট পর তার মনে পড়ল সে টাকা চেয়েছিল রান্নাঘরের চুলার উপর, কিন্তু তা পাওয়া গেল মাঠের জমির নিচে। সে বলল, আমি এই টাকা নেব না। আল্লাহ যদি আমাকে টাকা দিতেই চান, তবে চুলার ওপরই দিতে হবে। এরপর সে বাড়ি চলে গেল। কলসবতীর ঢাকা সেখানেই পড়ে রইল। বাড়িতে গিয়ে সে তার স্ত্রীকে সব কথা খুলে বলল। সে তো এসব কথা শুনে রেগে আগুন। বলে কি, এমন বোকাও আছে আল্লাহর দুনিয়ায়। কিন্তু সেই একই কথা। কৃষক রাতে যখন ঘুমিয়ে পড়ল, তখন তার স্ত্রী তার এক প্রতিবেশীকে সব কথা জানিয়ে বলল, আমার স্বামী তো দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ। এক কাজ কর, তুমি গিয়ে টাকাগুলো নিয়ে এসো। তোমার অর্ধেক, আমার অর্ধেক। প্রতিবেশী তো মহা খুশি। সে তক্ষুনি কোদাল আর শাবল নিয়ে সেখানে চলে গেল। কলসটি খুঁজে পেতে কোন সমস্যা হলো না। তবে কলসে সত্যি সত্যি রূপার টাকা আছে কি না জানতে সে ঢাকনাটা খুলল। কিন্তু চমকে উঠল, ভয়ে তার রক্ত জমে যেতে লাগলো। কলসটা যে কালো কালো বিষাক্ত সাপে ভরা, ফোঁস ফোঁস করছে। আরেকটু হলে তাকে কামড় দিয়েই ফেলতো। সে বুদ্ধি করে কলসটার মুখ বন্ধ করলো। তারপর ভাবতে লাগলো, মহিলাটি তো তাকে মেরে ফেলছিল। সে তো আমার শত্রু, নইলে এভাবে লোভ দেখিয়ে কাউকে সাপে ভর্তি কলসের দিকে পাঠায়। আরেকটু হলেই তো আমি মারা পড়তাম। এর প্রতিশোধ আমি নেবই। এসব কিছু ভেবে সে সাপে ভর্তি কলসটাকে নিয়ে চুপি চুপি সেই কৃষকের বাড়ি গেল। তারপর আরো চুপি চুপি কারো টের পাওয়ার আগেই সে সাপভর্তি কলসটি চুলার উপর ঢেলে দিল। ভাবলো, মহিলাটা তো সকালে চুলার কাছে আসবেই রান্না করতে, তখন কোন না কোন সাপ তাকে কামড়াবেই। সকালে সেই কৃষক যথারীতি ফজরের নামাজ পড়বে বলে ওযু করার জন্য রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখলো চুলার ওপর কি যেন চকচক করছে। কাছে গিয়ে দেখলো, এ যে সব রূপার টাকা। সে তক্ষুনি সিজদায় পড়ে গেল। বলল, সবই আল্লাহ তোমার দয়া। তোমার কাছে হাজার শকর। তোমার কাছে চুলার উপর টাকা চেয়েছিলাম, তুমি আমাকে তাই দিয়েছো।